আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীতে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ পলাশ 34 নামের এক বিএনপির কর্মীকে হাত পায়ের রক কেটে তারপর কুপিয়ে হত্যা করা হয়েছে। এবারে জানাবো, অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। হঠাৎ করে অসুস্থ বোধ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাকে রাজধানীর বসুন্ধরা রেবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ফটিকছড়িতে 48 ঘণ্টার হরতালের ডাক। চট্টগ্রামে সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আবারও 48 ঘণ্টার হরতালের ডাক দিয়েছে আন্দোলনরত 3 ইউনিয়নের বাসিন্দারা। আগামী রোববার থেকে টানা 2 দিনে বায়েরহাট খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই ফটিকছড়ি সড়কে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর জানাবো, প্রেমিকের সঙ্গে পালিয়ে বোনের বিয়ে, অভিমানে ভাইয়ের আত্মহত্যা। প্রেমিকের সঙ্গে বোনের পালিয়ে বিয়ে করার খবর সহ্য করতে না পেরে মোহাম্মদ হাসান 25 নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এদিকে ওই সব ভিডিও দেখার সময় নেই। বিক্ষোভে লাঠিচার্জের মামলায় ভারতের প্রধান বিচারপতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্জ নিয়ে দায়ের মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এই মামলাটি দেশের প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানায় এক আইনজীবী। তবে তা শুনতে অস্বীকার করে দেশটির সর্বোচ্চ আদালত জানা গেছে যে উক্ত মামলায় ভারতের বর্তমান যে কুখ্যাত প্রধান বিচারপতি তিনি রয়েছেন। এই কুখ্যাত বিচারপতি তিনি ভারতের মুসলিমদের মসজিদ ভেঙে তারপর মন্দির বানানোর পক্ষে তিনি কত যে রায় দিয়েছেন। এই কুখ্যাত সন্ত্রাসী বিচারপতি এবার শিক্ষার্থীদের রোষানলে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, শিশুকে বলৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, মনে করো তুমি স্বপ্ন দেখতেছ। কুষ্টিয়ার কুমারখালীতে 10 বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশ্যে সালিশ বৈঠকের চেষ্টা চালানো হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশু এবং তার বাবাকে নিজেদের হেফাজতে নিয়েছে। আজ 5টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসায় এমন ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রেমিকের সঙ্গে পালিয়ে বোনের বিয়ে, অভিমানে ভাইয়ের আত্মহত্যা। প্রেমিকের সঙ্গে বোনের পালিয়ে বিয়ে করার খবর সহ্য করতে না পেরে মোহাম্মদ হাসান 25 নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় ঘটনা ঘটে। মোহাম্মদ হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্ত একটি ভাড়া বাসায় বসবাস এবং একটি ফার্নিচারের দোকানের মিস্ত্রির কাজ করতেন হাসান। সূত্র থেকে জানা গেছে, কয়েকদিন আগে হাসানের ছোট বোন মেহেরুন্নেসা 20 পরিবারের অমতে স্থানীয় সাকিব নামের এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। ছোট বোনের এমন কর্মকাণ্ডের ঘটনা টের পেয়ে হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে ক্ষোভ ও অভিমান করে ভাড়া বাসায় বিমের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। পরে স্বজনরা তার ঝুলন্ত অবস্থায় তাকে দেখে ফেলে
ফেলে অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। অবস্থায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সব পরিস্থিতি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবস্থায় পুরো পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়, কারণ এই মুহূর্তে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা তার পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছে। রাজধানীতে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতা জেরে মোহাম্মদ পলাশ ৩৪ নামের ওয়ার্ড বিএনপির কর্মীকে প্রথমে কুপিয়ে হাত পায়ের রক কেটে দিয়ে তারপর হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এরপর তার বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। আজ সবুজবাগ থানাধীন রাজারবাগ বাজার এলাকায় পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এমন ঘটনা ঘটে। নিহত পলাশ লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করছেন। পেশায় একজন প্রাইভেট কার চালক বলেও জানা গেছে। গত কিছুদিন ধরে তিনি সেই কাজ বন্ধ রেখেছিলেন। তিনি বিএনপির কর্মী ছিলেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে প্রকাশ্যে তাকে এই কুপিয়ে গুরুতরভাবে আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। জানা গেছে যে উক্ত ব্যক্তি তিনি আসলে এই মুহূর্তে বিএনপির কর্মী এবং তিনি একজনের সঙ্গে বিষয়টি নিয়ে আসলে বাকবিতণ্ডায় পড়ে যাচ্ছিলেন। অবশেষে তাকে এই বিষয়টি নিয়ে জীবন দিতে হলো। বিএনপির এই কর্মীকে জীবন দিতে হয়েছে কারণ তিনি নিজে একরকম ভুক্তভোগী এবং ওই ব্যক্তিদের সঙ্গে তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে চলে যান এবং অবশেষে তার এই ধরনের অকালে মৃত্যুর ঘটনা ঘটল। সারা দেশ জুড়েই বিএনপি ক্ষমতা আসার পর থেকেই তাদের নেতাকর্মীরাও চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছে। অনেক নেতাকর্মী তারা এই মুহূর্তে আসলে কোনো কিছুই করতে পারছে না, বরং তারা নিজেরাই চরম হতাশার মধ্যে পড়েছে। আসলে তারা কোনোভাবেই বর্তমান সময়ে ভালো কোনো কিছু অর্জন করতে পারছে না। পুরোপুরি তারা ব্যর্থতার মধ্যে পড়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা নিজেরাই এখন আর তাদের রক্ষা করতে পারছে না, কারণ তারা আসলে পুরোপুরি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। হঠাৎ করে অসুস্থ বোধ করছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এরপরই তাকে রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মোটামুটি অসুস্থ ছিলেন। হঠাৎ করে তার অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় মূলত নতুন করে তাকে হসপিটালাইজড করা হয়েছে। বিএনপির এই নেতার উপর দলের অনেক গুরুদায়িত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রামে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। এখন নতুন করে আসলে তার অসুস্থ হয়ে যাওয়ার ঘটনাটি সবার মনে আসলে আঘাত করেছে। বিএনপির এই নেতার সব রকমের চিকিৎসার ব্যবস্থা করেছে বিএনপির সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে উক্ত বিএনপির নেতা যেহেতু তিনি সব সময় বিএনপিকে একটি সুন্দর ও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালিয়েছেন, সুতরাং এখনই এসব বিষয়গুলোকে আরো গুরুত্ব সহকারে দেখভাল করা উচিত এবং সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে উক্ত নেতার প্রতি সহমর্মিতা জানানো উচিত বলে মনে করে বিএনপি। সুতরাং রফিকুল ইসলাম মিয়ার প্রতি সবার যেন দায়বদ্ধতা থাকে এবং তিনি যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন সবাই যেন তার জন্য দোয়া করে, এমন কথাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তার এই ধরনের অসুস্থতার জন্য সবাই তার প্রতি এই মুহূর্তে সহমর্মিতা জ্ঞাপন করছে এবং তিনি যেন দ্রুত আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন সেই দোয়া রইল। ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক। চট্টগ্রামের সদ্যঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে আন্দোলনরত ৩ ইউনিয়নের বাসিন্দারা। আগামী রোববার থেকে টানা ২ দিন বারোয়ারহাট খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই ফটিকছড়ি সড়কে এই কর্মসূচি পালিত হবে। আজ রাতে 8:30টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোবাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অনন্য সমন্বয়ক বাগমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক। লিখিত বক্তব্যে একরামুল হক জানিয়েছেন যে
সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর বাসিন্দাদের সবার জন্য সুবিধাজনক স্থানে করা হয়নি। এটি আগের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার উত্তর অংশের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না। দাঁতমারা ইউনিয়ন ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী যৌক্তিক স্থানে নতুন উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে। একরামুল হক জানান যে উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা আগামী রোববার থেকে হরতাল পালন করবেন। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি সেবায় যানবাহন এই কর্মসূচির আওতায় বাইরে থাকবে। দাবি আদায় না হলে সময়সীমা আরও বাড়ানো হবে। 1 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার সভায় নতুন ফটিকছড়ি উত্তর উপজেলার অনুমোদন দেওয়া হয়। তবে সেটি জনগণের কল্যাণে যথাযথ জায়গায় দিতে হবে বলে এমন কথা বলা হচ্ছে।